WBUTT ইপি ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টার ইপিসি ফোর প্র্যাকটিকাম সিলেক্ট যোগা প্র্যাকটিস ফর পারসন অফ অ্যাভারেজ হেলথ ফর প্র্যাকটিক্যাল যোগা সেশন। তো এই প্র্যাকটিকামটার উপর আমরা আজকে বিস্তারিতভাবে তোমাদেরকে আলোচনা করব। খুব সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি, তোমরা দেখো। তো আমরা সোজাসুজি সূচিপত্রে চলে যাব। তো দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র। এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র। এরপর আমরা ভূমিকা, এটা হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা। তো দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকাটা এইভাবে তোমরা লিখবে। এরপর হচ্ছে যোগাসনের পূর্বে কী করণীয় বিষয়, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা দেখব। দেখো, আমরা কিছু পয়েন্ট করে দিয়েছি যোগাসনের পূর্বে কী কী তোমাদেরকে করতে হবে। এরপর হচ্ছে যোগাসনের গুরুত্ব কী। দেখো, যোগাসনের গুরুত্ব কী, আমরা কেন করব, যোগাসনের গুরুত্ব কী সেই বিষয়ে। এরপর হচ্ছে যোগাসন অভ্যাসের নিয়মাবলী, অর্থাৎ যোগাসন অভ্যাস নিয়ম কী কী আছে সেই সম্পর্কে তোমাদেরকে দিতে হবে, যোগাসন করার নিয়ম। এরপর আমরা প্রথমেই যে যোগাসনটা দেখাবো সেটা হচ্ছে দাঁড়ানো ভঙ্গিমায়, অর্থাৎ স্ট্যান্ডিং পজিশন। দাঁড়ানো ভঙ্গিমায় কী কী যোগাসন করতে পারো সেই সম্পর্কে। তো প্রথমে আমরা ভূমিকা, দাঁড়ানো অবস্থায় প্রথমে আমরা তাড়াসন, এই বিষয়টা দেখাবো। তাড়াসন করার পদ্ধতি, একটা পিকচার, অবশ্যই তোমরা প্রত্যেকটা আসনের একটা পিকচার দেবে, তাড়াসনের একটা ফটো। এরপর হচ্ছে করণীয় বিষয়, করণীয় নয় সেই সম্পর্কীয়, উপকারিতা কী, সীমাবদ্ধতা কী সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এর পরের যে স্ট্যান্ডিং পজিশনে বৃক্ষাসন, এই পজিশনটা আমরা এই আসনটা দেখাবো, বৃক্ষাসন। তো দেখো, এরপরে আমরা পিকচার দেখাচ্ছি বৃক্ষাসনের, হচ্ছে এটা বৃক্ষাসনের পিকচার। এরপর আমরা অভ্যাসের পদ্ধতি, বৃক্ষাসন অভ্যাসের পদ্ধতি কীভাবে করবে। তারপর করণীয় বিষয়, করণীয় নয় কী সেটা, উপকারিতা কী, সীমাবদ্ধতা কী, এইভাবে তোমাকে কিন্তু প্রত্যেকটা আসনের দিতে হবে। এরপর আমরা ত্রিকোণাসন, প্রথমে ত্রিকোণাসন, এরপর হচ্ছে পদ্ধতি, ত্রিকোণাসনের পদ্ধতি। এরপর হচ্ছে ত্রিকোণাসনের একটা ফটো অবশ্যই দিতে হবে তোমাকে, ত্রিকোণাসনের ফটো। এরপর হচ্ছে করণীয় বিষয়, করণীয় নয়, সীমাবদ্ধতা এবং উপকারিতা তোমাকে এইভাবে লিখতে হবে, উপকারিতা। এরপর হচ্ছে উপবিষ্ট অবস্থায়, অর্থাৎ সিটিং, বসা অবস্থায় কী কী তোমাকে আসন করবে সেগুলো আমরা দেখাবো এবার। বসা অবস্থায় সিটিং পজিশন। তো প্রথমে আমরা পদ্মাসন, আমরা সবাই জানি পদ্মাসন। প্রথমে হচ্ছে আমরা পদ্মাসন সম্পর্কে একটু বলেছি। এরপর হচ্ছে পদ্মাসনের একটা ফটো দিতে হবে তোমাকে। পদ্মাসনের ফটো অপোজিট সাইডে সবসময় দিয়ে দেবে, যে ধারে লিখবে তার অপোজিট সাইডে তোমরা ফটোগুলো করবে, আঠা দিয়ে লাগিয়ে দেবে। এরপর হচ্ছে অভ্যাসের পদ্ধতি, পদ্মাসন অভ্যাসের পদ্ধতি। দেখো, পদ্মাসন অভ্যাসের পদ্ধতি, করণীয় বিষয়, করণীয় নয়, উপকারিতা, সীমাবদ্ধতা, এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে বজ্রাসন। দেখো, বজ্রাসন আমরা প্রথমে বজ্রাসন সম্পর্কে লিখেছি। এরপর হচ্ছে বজ্রাসনের পিকচার। দেখো, বজ্রাসনের পিকচার আমরা ব্যবহার করেছি। এরপর হচ্ছে বজ্রাসন পদ্ধতি, কিভাবে তোমরা করবে বজ্রাসন পদ্ধতি। এরপর হচ্ছে করণীয় বিষয়, করণীয় নয়, উপকারিতা কী বজ্রাসনের, সীমাবদ্ধতা কী, এই বজ্রাসনের সীমাবদ্ধতা কী সেই সম্পর্কে। এরপর আমরা চিত হয়ে শো অবস্থায় দেখাবো, চিত হয়ে শো অবস্থায় আমরা প্রথমে শবাসন, আমরা সবাই জানি এটা শবাসন। প্রথমে শবাসন সম্পর্কে তোমাকে বলতে হবে, শবাসন। এরপর হচ্ছে একটা পিকচার দিবে, দেখো শবাসনের পিকচার, এটা শবাসনের পিকচার। এরপর হচ্ছে অভ্যাসের পদ্ধতি, শবাসন অভ্যাসের পদ্ধতি। দেখো, শবাসন অভ্যাসের পদ্ধতি। এরপর হচ্ছে করণীয় বিষয়, করণীয় নয়, তারপর হচ্ছে উপকারিতা কী শবাসনের, সীমাবদ্ধতা কী সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে চক্রাসন। দেখো, প্রথমে চক্রাসন,
এরপর হচ্ছে চক্রাসন পদ্ধতি, চক্রাসন করার পদ্ধতি, চক্রাসন করার পদ্ধতি। এরপর হচ্ছে চক্রাসনের একটা ফটো অবশ্যই তোমাকে দিতে হবে, চক্রাসনের ফটো। এরপর হচ্ছে উপকারিতা, চক্রাসনের উপকারিতা। এরপর হচ্ছে নৌকাসন, নৌকাসন আমরা একটা দেখিয়ে দেবো। নৌকাসনটা প্রথমে এই সম্পর্কে লিখেছি। এরপর হচ্ছে নৌকাসনের পিকচার, নৌকাসনের পিকচার। এরপর হচ্ছে অভ্যাসের পদ্ধতি, তুমি কিভাবে অভ্যাস করবে, কিভাবে করবে নৌকাসনটা। এরপর হচ্ছে করণীয় বিষয়, করণীয় নয়, সীমাবদ্ধতা, উপকারিতা। এই পয়েন্টগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে প্রত্যেকটা আসনের। এরপর আমরা নিম্নাভিমুখ করে অবস্থায়, অর্থাৎ প্রোন পজিশন, অর্থাৎ নিচের দিকে মুখ করে যে আসনগুলো হবে সেইগুলো আমরা এবার দেখাবো। দেখো প্রথমেই ধনুরাসন, প্রথমে হচ্ছে ধনুরাসন সম্পর্কে একটু বলতে হবে তোমাকে, ধনুরাসন। এরপর হচ্ছে দেখো পিকচার, ধনুরাসনের পিকচার, ধনুরাসন। এরপর হচ্ছে অভ্যাসের পদ্ধতি। তারপর হচ্ছে করণীয় বিষয়, করণীয় নয়, উপকারিতা, সীমাবদ্ধতা। এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে লাস্টে হচ্ছে তথ্যসূত্র, অর্থাৎ যেটাকে রেফারেন্স বলছে, এটা তোমাকে অবশ্যই কিন্তু করতে হবে, এপিএস স্টাইল মেনে তোমাকে কিন্তু এটা লিখতে হবে, এপিএস স্টাইল। তো এখানেই শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।